আমে দুধে মিশে যাবে আর আঁটি গড়াগড়ি যাবে। বাংলার এই চেনা গানটা হয়তো অনেকেই জানেন, কিন্তু জানেন কি ফেলে দেওয়া আমের আঁটি লক্ষ্মী আনছে? ফেলে দেওয়া আমের আঁটি যে পূর্ব বর্ধমান জেলার শতাধিক মহিলার জীবনে মাস দুয়েকের জন্য এক অসাধারণ আর্থিক সুযোগ এনে দিয়েছে, তা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন। বর্তমানে এক টিন ভর্তি আমের আঁটি 90 থেকে 100 টাকা পর্যন্ত রোজগার এনে দিচ্ছে, যা স্থানীয়দের জন্য এক অপ্রত্যাশিত লক্ষ্মী বয়ে আনছে। চলতি মরশুমে পূর্ব বর্ধমানের বিভিন্ন অঞ্চলে আমের ব্যাপক ফলন হয়েছে, আর এই সুফল পাচ্ছেন এক শ্রেণীর আম আঁটি কুড়োনি মহিলারা। পূর্বস্থলী রেল স্টেশনের পশ্চিম দিকে গড়ে উঠেছে এক জমজমাট আমের আঁটির পাইকারি বাজার। প্রতিদিন বিকাল 4টা বাজলেই কাটুয়া, নবদ্বীপ, সমুদ্রগড়, কৃষ্ণনগর, মন্তেশ্বর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বস্তাবন্দি আমের আঁটি নিয়ে আসেন এই মহিলারা। এই আঁটিগুলি স্থানীয় মহাজনদের হাত ঘুরে পৌঁছে যায় বিহার, ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন নার্সারিতে, যেখানে এগুলি চারা তৈরির কাজে ব্যবহৃত হয়। মাস দুয়েকের এই বিশেষ মরশুমে পূর্বস্থলীর প্রায় শতাধিক মহিলা এই আম আঁটি কুড়োনো পেশায় যুক্ত হয়েছেন। প্রতিদিন সকাল হলেই তারা রেল অথবা সড়ক পথে বেরিয়ে পড়েন আমের আঁটি সংগ্রহের জন্য। বিভিন্ন আমবাগান, রাস্তাঘাট বা হাটবাজার থেকে তারা এই আঁটি সংগ্রহ করেন। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর পরন্ত বিকেলে সংগৃহীত আঁটি তারা মহাজনদের হাতে তুলে দেন, বিনিময়ে পান তাদের ন্যায্য মূল্য। বিভিন্ন জায়গা থেকে মালটা সংগ্রহ করি। কোথায় কোথায় যাও তোমরা? অনেক দূর দূর চলে যাই। তাও মোটামুটি কত দূরে যাও? তাও প্রায় কাটুয়া চলে যাই। কাটোয়ার দিকে? হ্যাঁ। আচ্ছা, আর কাটুয়া, দাইহাট, অগ্রদ্বীপ, গঙ্গাপার, এইসব দিক থেকে নিয়ে আসো তোমরা? কখন বেরো সকালে? সেই সকাল 6টার আগে। 6টার আগে বেরিয়ে যাও? হ্যাঁ। আর কখন ফেরো এগুলো নিয়ে? এই তো 5টা, 5:30, 6টা বেজে যায়। এটা করে তোমার ভালো, মানে এই কমাসের যে ব্যবসা, এটা বেশি দিনের না। কতদিনের? এই প্রায় 1 মাস। 1 মাস আর 2 মাস থাকে? 1-2 মাস থাকবে। কি নাম তোমার? পূর্ণিমা রাজবংশ। কোথায় বাড়ি? ওই গোপাল মুখার্জি পল্লী। নিয়ে আসে এগুলো এসে বিক্রি করি। কি এগুলোকে কি বলে? এগুলো আটি বলে, আমের। আমের আটি? কি আমের আটি? সব মিক্সচার। সব মিলা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা বর্ধমানও যাই, কৃষ্ণনগরও যাই, আচ্ছা সব জায়গা যাই। ঘর বাড়িতে মাসি দিদি বলে কুড়াই, আচ্ছা। এনে যা হয় 100-150 দেয়। আর কি বলবো, মানে ট্রেনেও যান, আবার আমরা বাসেও যাই, সব কুড়িয়ে এখানে সব নিয়ে আসেন? করে। হ্যাঁ, আবার টোটোই করে নিয়ে আসি। আচ্ছা, মানে আপনার মতো কতজন মহিলা আছে? ওই আমাদের যতটা পাড়া আছে বা আরো বিভিন্ন জায়গা আছে, আচ্ছা গরিব বলতে যাচ্ছে, আচ্ছা গরিব মানুষ আমরা কুড়িয়ে খাই। আচ্ছা এই 2-3 মাস আমরা চলি। আচ্ছা। যে আমের আঁটিকে আমরা এতদিন নেহাতি ফেলনা মনে করতাম, আজ তা বহু পরিবারের জীবন ধারণের গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। এটি কেবল একটা মৌসুমী কর্মসংস্থান নয়, বরং চরম দারিদ্রতার মধ্যেও আত্মনির্ভরশীলতার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যবসা করছেন? আটির ব্যবসা। কি আটি এগুলো? আমের আটি। মানে কি কি প্রজাতির আটি আছে এখানে? সব রকম মিক্সচার আছে। আচ্ছা, এখানে কোথা থেকে আটি আছে? এটা এই বিভিন্ন অঞ্চলের লোকাল মার্কেট থেকে কুড়িয়ে আনছে, বাগান থেকে। এখানে মহাজন নাকি আপনারা? হ্যাঁ, আমরা মহাজন। কজন মহাজন আছে এখানে? 3 জন আছে। এখানকার আম আটি কোথায় যাচ্ছে? এটা বিহার যাচ্ছে, আবার লোকালে যাচ্ছে, নার্সারি যাচ্ছে। বিভিন্ন নার্সারিতে? হ্যাঁ, বিভিন্ন নার্সারিতে যাচ্ছে। সবে ট্রাকে করে চলে যায়? হ্যাঁ, ট্রাকে করে চলে যায়। এই উদ্যোগে যুক্ত মহিলারা পরিশ্রম করে নিজেদের পরিবারের জন্য দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছেন। এই আমের আঁটি সংগ্রহ শুধু পরিবেশ রক্ষায় সাহায্য করছে না, বরং একটি ফেলনা জিনিসকে সম্পদে পরিণত করে স্থানীয় গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখছে।